ম্যাডাম ভিতরে আছেন। ম্যাডাম এখানে? যে ম্যাডাম, আপনি এখানে? তোমাকে সাসপেন্ড করতে এসেছি। আমার অপরাধ? ভালোবাসা। তুমি দোলা নামের কাউকে ভালোবাসো? সত্যি করে বলো। হ্যাঁ ম্যাডাম, দোলাকে ভালোবাসার অপরাধে আপনি আমাকে সাসপেন্ড করে ক্ষমতার অপব্যবহার করতে পারেন, কিন্তু আমার জীবন থেকে ওকে আলাদা করতে পারবেন না। আসি। না সম্রাট, তুমি? অনেক দিন ধরে তোমার দেখা না পেয়ে আপু ছদ্মবেশে এসে তোমাকে জব্দ করলাম। তাহলে তো সত্যি সত্যি চাকরিটা আমার যাবে। না, এখন থেকে যদি প্রতিদিন এই বুকে এভাবে জড়িয়ে রাখো তাহলে তোমার প্রমোশন হবে। না দোলা, ডিমোশন হলো এভাবেই তোমাকে জড়িয়ে রাখবো। সম্রাট, দোলা, দোলা, সম্রাট, দোলা, সম্রাট, দোলা, I love you. I love you, দোলা। ওই গেল। কি ব্যাপার, ফোন সেট কোলে নিয়ে বসে আছো? দুর্জয় ফোন করবে। হ্যালো, কে দুর্জয়? হ্যাঁ বাবু, কেমন আছো? ভালো। তুই তো চাকরি করতে যাসনি, মনে হয় চিরদিনের জন্য ওখানে থাকতে গিয়েছিস, আর তাই আমার ডেলিভারির সময় যে আসার কথা তা ভুলেই গেছিস। আমি তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, তাহলে তোমার সন্তানের সাথে কথা বলবো। ওকে ফোন দাও। মানে? রিসিভারটা তোমার পেটের উপর ধরে রাখলেই হবে। কেমন আছো আমার সোনামণি? কেন জানো, আমার বিশ্বাস তুমি জানো আমি কেন এখানে আছি। তুমি এখন যেভাবে তোমার মায়ের গর্ভে শান্তিতে আছো, আমি চাই তুমি জন্ম নিয়ে তোমার বাপ দাদার ভিটে মাটিতে ঠিক এইভাবে চিরদিন শান্তিতে থাকো। কোন সন্ত্রাসীরা যেন সে শান্তি কেড়ে নিতে না পারে, সে ব্যবস্থা করার জন্যই আমি তোমার মায়ের এই সময় পাশে থাকতে পারছি না। তাই আমাকে মাফ করে দিও, আর দোয়া করো আমি যেন আমার আশা পূরণ করতে পারি। এবার তোমার মাকে ফোন দাও। কি রে, কথা হলো? হ্যাঁ, তা কি কথা বলেছিস? একেবারেই টপ সিক্রেট। ঠিক আছে, সে কথা তোর আর ওর মধ্যেই থাকুক। এখন ওর বাবার সাথে কথা বল। হ্যালো, কি খবর? বুবুকে নিয়মিত ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ, তাতে কোনো ভুল হয়নি। ডাক্তার বলেছে সবকিছু ঠিক মতো আছে। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ ডেলিভারি ডেট দিয়েছে। পহেলা জানুয়ারি। এটা পান পরাগ রবির, আর এটা নাজিমুদ্দির। থ্যাংক ইউ। না না না, ওই নাটকির এই চিঠিতে আমার হুমকি দিয়া কইছে 31শে ডিসেম্বর আমার জীবনের শেষ দিন, 1 জানুয়ারি সবাই আমার মরা মুখ দেখবে, আমি নাকি নয়া বছরের সূর্যের আলো দেখুম না। তাহলে কি নতুন বছরের প্রথম দিনে আনন্দ ফুর্তি করার বদলে তোমার মরা মুখ দেখতে হবে ভাই? চুপ কর সাইয়া কোন খানকার। তার আগে এই নাজিমুদ্দি হোমিওপ্যাথিক না, এলিপ্যাথিকের ডোজ দিয়ে ওর জিন্দিগির নেটওয়ার্ক কলস কইরা দিব। পটাশ লাড়ুরে তো শাল আলু ভর্তা বানায় খাইছে। অহন পান পরাগ রবি আমার একমাত্র ভরসা। কোন শালাই লয় তো রাইতে? আরে থাম থাম,
করে ফেলবো। বল বল তোদের মধ্যে কে দুর্জয়, বল কে দুর্জয়, বল 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 কে দুর্জয়, বল বল বল। থামো থামো, এসব তুমি কি করছো? দেখ দেখ ওই দেখ, বাইরে গিয়ে দেখ, আমার জন্য খাটিয়া রেডি করা আছে, আমার শেষ বিদায়ের পোস্টার লাগানো আছে, পোস্টার লাগানো আছে, পোস্টার লাগানো আছে। এই, এই, বাইরের কেউ আমার আস্তানার খবর জানে না, তোদের মধ্যে কেউ একজন দুর্জয় সাইজে আছে, বল বল কে দুর্জয়, বল। থামো থামো, অযথা সন্দেহ করছো। এদের মধ্যে কেউ তোমাকে মারা তো দূরের কথা, সেই চিন্তা পর্যন্ত করবে না। শোনো শোনো, দুর্জয় নামের ওই শালা তোমাকে একদিনের সময় দিয়েছে, তাই তোমার এই এলাকা ছেড়ে চলে যাওয়াটাই ভালো। বুঝতে পারছি, আমার লিডারশিপ নেওয়ার জন্য তুই দুর্জয় সাইজা সব করছিস। ওস্তাদ, এসব তুমি কি বলছো? আমি না তোমার ছোট ভাইয়ের মতো? না! ওস্তাদ, ওই শালা অন্য কেউ, তুমি ভুল বুঝে ওকে মেরে ফেলেছো। ওস্তাদ, ওই শালা দুর্জয় যখন তোমাকে মারার চ্যালেঞ্জ করেছে, তখন ও ঠিকই তোমাকে খুন করবে। না! পান পরাগ রবিকে নিয়ে তুমি অযথাই টেনশনে আছো। আরে কেমতে শান্তিতে থাকুম? ওই হালা নাটকির পো ওরে দাফন কাফুনে নমুনা দেখায় মনে যে ভয় ঢুকায় দিতে, সেই ভয়ে ওই হালা আত্মরা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি ওকে শেল্টার দিয়ে পুলিশ প্রোটেকশনে রাখবো। এখানকার সিকিউরিটি ঠিক আছে তো? ইয়েস স্যার, একটা মশারেও আমরা ভিতরে ঢুকতে দিতাছি না। তোমাকে জিজ্ঞাসা করিনি। স্টপ। Yes, sir. শোনো স্যার, কড়া নজর রাখবে, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ওকে স্যার। এই দাঁড়াও, তুমি কে? এদিকে কোথায় যাচ্ছ? আমি মন্ত্রী সাহেবের লোক, কিছু হালকা খাবার নিয়ে যাচ্ছি। যাও। এই দাঁড়া। ঠিক আছে, ওকে ভিতরে থাকতে দে। কি করে কি করতে হবে তা আমি বুঝবো। তুই পুলিশ প্রোটেকশন তুলে নিয়ে চলে যা। না দুর্জয়, পুলিশের দায়িত্ব ওকে প্রোটেকশনে রাখা, আর তোর দায়িত্ব ওকে খুন করা, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আমার টাকা কি হবে? এই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে। এই কোম্পানির সবাইকে আজ আমি শেষ করে দেবো। পেয়েছি, এদেরকে দিয়ে পান পরাগ রবিকে দেয়া পুলিশ প্রোটেকশন ভাঙতে হবে। ভাঙ, ভেঙে সব কিছু। হায় আল্লাহ, আমি নগদ 2 লাখ টাকা জমা দিয়েছিলাম। শুনুন সবাই, আমি জানি এই কোম্পানির মালিক কোথায় লুকিয়ে আছে। কি? কোথায় ওই শালা? মন্ত্রী টগরের বাড়িতে পুলিশ পাহারায় রয়েছে। পুলিশ কেন? তার চেয়ে বড় কেউ হলেও ও আজ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওই চলো সবাই।
এই বিষ আমার গর্ভবতী বোনকে খাওয়াতে চেয়েছিলি, খাওয়ালে তার কি অবস্থা হতো? এবার তুই তা বুঝবি। এই উপরের বাথরুমে যে খুন হয়েছে, কে সেটা করেছে আপনারা তো অবশ্যই জানেন। মিথ্যে কথা বলে যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে, কে সে বলুন? এই তুমি বলো, শীর্ষ সন্ত্রাসী পানপরাগ রবিকে খুন করে নিজের হাতে আইন তুলে নিয়েছে কে জানো? হ্যাঁ ম্যাডাম, সে সেই কাজটি করেছে যে কাজটি আপনাদের করার কথা ছিল। শাট আপ! সব পুলিশকে খারাপ মনে করে কোনো কথা বলবে না। ম্যাডাম, পান পরাগ রবির মতো ওই পটাশ লালুও মৃত্যুর আগ পর্যন্ত অপরাধ করেছে। এখানকার পুলিশ তা নীরবে সহ্য করেছে। যাদের উপর ওরা অমানবিক অত্যাচার করেছে, সে অত্যাচারিত মানুষগুলোর পক্ষে কোনো পুলিশ সেদিন জানতে চায়নি কে তাদের উপর অত্যাচার করেছে, কেন করেছে। অথচ সন্ত্রাসী পান পরাগ রবি খুন হওয়াতে আজ আপনারা নিরীহ মানুষদের হয়রানি করে জানতে চাচ্ছেন কে খুন করেছে। আর তাই আমি বলবো, ওই নরপশুদের খুন করে যে খুনি হয়েছে সে আপনাদের কাছে খুনি হতে পারে, কিন্তু এদের সবার কাছে কি বলুন আপনারা? হ্যাঁ, ও আমাদের কাছে মাথার মুকুট।